স্তনে বিষ মাখালো। 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে স্তনের দুগ্ধটা টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বাকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজবেন কেমন। রামায়ণ। রাবণ। রাবণ নিয়ে মরেছিল। সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কিনি দিয়েছিল? কবচকুণ্ডল। আর কবচকুণ্ডল দিল বলে তো কর্ণকে বধ করতে পারলো না, হলে পারতো? পারতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহাই আমি শত্রু জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে বাবা এমন আঘাত করলো, ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর। বলে নাকি গণেশ ঠাকুর। কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ। ওই রূপটা ধরে যখন বাইর হলো না, হিরণ্যকশিপুর হেসে উঠেছিল, পারবে না, যতই ছটফট করো না কেন তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব দিয়েছে। বলে আরে মূর্খ, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমরত্ব দিল কি করে? বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলছে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য এই রূপটা তোকে মারবার জন্য ধরেছি। আমি পুরুষ নয়, আমি নারী তো নয়, আর আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরা, আর বরাহ রূপটা তোর দাদাকে মেরেছি, ওই বরাহ রূপটা ধারণ করে। মানে ওরা কত ভাগ্যবান দেখেন বাবা, 2 ভাইকে মারবার জন্য ভগবানের 2টো অবতার, যা তা ব্যাপার নয়। তাহলে আজকে হিরণ্যকশিপুর হেসে উঠেছে, তবু পারবে না। বলে কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে ওখানে তো মারবো না তোরে, মারবো আমি আমার জানু দেশে। গুরুতে মেরেছিল, বলছে তবুও পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হাসছে আর বলছে আমি ঘরেও মারবো না আর বাইরেও মারবো না। মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, বাইরেও নয়, চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই তোরে মারবো, গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়েছিল, মাসে মরবো না, বারে মরবো না, কি মা চিন্তার বিষয় নয়? কোন মাসটাকে মাস বলবো না, কোন বারকে বার বলবো না, কই বলো দেখি একবার। জানো না? ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়, অনেক কিছু জানা যায়। ভগবান যেটাকে বলছেন মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল শুধুমাত্র হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মানে মাসে মারবে না, বারে মারবে না, মহাজন গতস্য পন্থা। মহাজনেরা মহাজনের ভাষায় বলেছে বাবা, মল মাসের মাসগুলোকে মাস ধরবে না, আর মল মাসে কোনো বারকে বার ধরবে না। আর ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো, আর ওই রূপটা দেখে প্রাণ চলে গেল হিরণ্যকশিপুরে। তাহলে দেখে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে না বাকি আছে। বলে মরেছিল কে? বলে মরেছিল দক্ষ রাজা। 7টা মেয়ের ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সবাই জামাই, সব জামাইকে বলল আমার বাবা শিবকে বলেনি। আর তখনই
বিনা নিমন্ত্রণে সতী এসেছিল। বাবা দক্ষ রাজা সতীকে কত কুমন্ত্রণা দিল, কত কটু ভাষা বলল, আর তখন সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণটা ত্যাগ করলো। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো, আর একটা মাত্র বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? মানে সিনেমা দেখে দেখে গেছে মাথাটা। মানে বাবা আপনাদের এখানে আসছে কোথা থেকে জানো? সেই আসাম থেকে। মানে যে সারা রাত দিন, মানে 24 ঘন্টার বেশিও গাড়িতে করে এলাম আপনাদের চরণে। তাহলে ওই সারাদিন ওই যে মোবাইলে দেখে দেখে না মাথাটা গেছে। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে, এখন তো মরেনি সে। আর আমি বললাম কি, একটা কথা গ্রন্থের বাইরে যেন একটা আজে বাজে কথা না হয়। তাহলে বাবা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। বিচার করে কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে কায়দা করে দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছরে বনে। আরে যখন দশরথ ওই পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বাবা বিছানা সজ্জা হলো দশরথ। আর দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছিল। দশরথের নীতি কথাতে দেখবেন বলছে, ওরে কলির জীব, তোরা যেন ভুল করে কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন কারোর মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলল, বলি তাদের দশা আমার মতো হবে। আমি পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার কোথায় ছিলাম? লীলাতে কোথায় ছিলাম? বেশ, যেমন আর হাটে ছেলেটা ডুব দিতে যাবে, মানে মরবে, আত্মহত্যা করবে, আর বাবা গিয়ে ডাক দিল, ছেলের মরা হলো না। কি মা এখানে ছিলাম তো, চলো আবার যাই। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলে বলছে, বাবা আমি পেয়েছিলাম চাল ডাল, কিন্তু রাক্ষসী যমুনা সব খেয়ে নিয়েছে। খোকা তাহলে কি করি অতিথি সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি। চুরি, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? তুমি দাঁড়া, আমি একটু চুরি করে আনি। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে। ওমা সময়টা তখন কখন জানো? ভোরের বেলা। ভোরের বেলা মুদি দোকান চুরি করতে যাচ্ছে। বাবা ছেলে দুজনে মিলে পিছনে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে কি দিয়ে গর্ত করলো? কৃষ্ণের কাছ থেকে অস্ত্রটা এনেছিল বাবা। অস্ত্রটা মানে ওই যে ভগবানের হাতে যে বাঁশিটা থাকে, ওই বাঁশিটা এনেছে। বাঁশিটা নিয়ে অসি করেছিল, আর ওই অসিটা দিয়ে গর্ত করে প্রবেশ করলো দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে, আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। এসে বলছো, বাবা যাও, তুমি তো কত চিন্তা করছিলে, আমি অতিথি সেবার ব্যবস্থা করে দিলাম, তুমি গিয়ে রান্না করে অতিথি আপ্যায়ন করো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। জানি না বাবা আপনারা জানেন কিনা, এটা মহাজনেরা বলছে, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবা দেওয়ার পর বাবা মুখশুদ্ধি দিতে হবে। আর মুখশুদ্ধি যদি না দিয়েছ, তুমি সেবার কোনো ফল পাবে না। যেমন আগেকার দিনে বাবা এই জগৎ সংসারে ভক্ত বাৎসল্য ভগবান আমার,
যেই না মনে মনে চিন্তা করছে যে ভক্ত আজকে যাচ্ছে অতিথি সেবার চালটা লাগবে, ব্যবস্থা তো আমি করব, কিন্তু মা আগেকার দিনে এই মুখশুদ্ধি মানে পান সেবা করতো অনেকে, কিংবা পান খেত না, জোমান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হতো, আর এগুলো হলো মুখশুদ্ধি। তাই প্রত্যেককে বলে যাই, যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দাও, মুখশুদ্ধি দিতে যেন ভুলে যাবেন না। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। এইবার বাবা বলছে, জানা বাবা, সেই যখন বাব্বাটা চোর হলাম, একটা হরিতুকি তুই নিয়ে প্রবেশ করলো বটু দোকানের ভিতরে, আর প্রবেশ করে দেখে না বাবা, পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, এত তাড়াতাড়ি তো প্রসাদ পাবো না, দাঁড়াও দেখতে হবে। আজকে যেই না বাবা হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদারকে ভিতরে ছিল, দোকান বাইরে, দোকানে বন্ধ করে দিয়ে দোকানদার ঘরে ঘুমাচ্ছে, আর ভোরের বেলা ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালো নিদ্রায় ঘুমাইও না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি চুরি হয়ে যাচ্ছে, ভোরের সত্যি হয়, আর যেই ভোরের বেলা স্বপ্নটা দেখেছে বাবা, দোকানদারের ঘুমটা ভেঙে গেছে, আর সেই সময় ওই ছোট্ট বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে, আর দোকানের ভিতরে বাবা একটা ঝড়াপ করে আওয়াজ হয়েছে, একই কেউ তো মনে হচ্ছে দোকানদার ভাবছে কেউ তো আমার দোকান চুরি করছে, দাদা আরে এই চোর চোর বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়, সবে মাত্র হরিতুকিটা নিয়ে ছেলেটা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা সবে বের করেছে, আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। আমার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না বাবাকে যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, যাও তাড়াতাড়ি তুমি রান্নার ব্যবস্থা করো, বৈষ্ণব সেবা দিতে হবে, যাও 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 তাড়াতাড়ি যাও। যতই হোক বাবা তো বলো, তোমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। মায়ের ভালোবাসাটা হলো মাধুর্যে, আর বাবার ভালোবাসাটা হলো বাবা ঐশ্বর্যে। ভালো দুজনেই বাসে, কিন্তু মার মতো করে না। আর এই পৃথিবীতে যার মা চলে যায়, তার সব চলে যায়। ভালো তো সবাই বাসে গো, সবার ভালোবাসায় স্বার্থ লুকানো আছে, কিন্তু তোমার মা, তোমার মার ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো নেই। নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে। আজকে যেই না
আমার ভক্ত বাৎসল্য ভগবান। ওদেরই বাড়িতে তো অতিথি বসে, অতিথি রূপ ধরে বসে আছে, ধ্যানা যোগে সব দেখতে পাচ্ছে। আর সবে মাত্র হাত দুটো গর্ত দিয়ে বের করেছে, বাবা বলছে আয় বাবা চলে আয়, তাড়াতাড়ি আয়। আর ওদিকে বাবা পা ধরে টানছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। যাতে বাবা বুঝতে না পারে, বুঝতে দেবে না। কিন্তু তা বললে কি হয়, বাবা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। বাবা বলছে খোকা আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা হাত থাকতে পারলো না, বলে উঠলো বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না খোকা। কি বললি তো মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদ পারিব না। ওরে আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, তুই সেই চুরি করতে গেলি। কিসের জন্য চুরি করতে গেলি? সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা, আমার ছেলে তুই চোর। এই অপবাদ, এই বদনামটা আমি নিতে পারবো না বাবা। শোনো না, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করবো, বল কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছি দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা তুলে না, ওই অস্ত্রটা তুলে নিয়ে একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। ছোট উঠেছে বাবা, কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, মুখে যেটা এলো বলে দিলি। যেদিন বড় হবি, যেদিন বাবা হবি, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? কে বলেছে পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ এত কিছু গ্রন্থ পড়ো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মায়েরা আপনারা শুনেছেন তো কর্ণের চরিত্র? মা পদ্মাবতী একাদশীর পরের দিন মা দ্বাদশীতে পারণটা ঠিক টাইমে করতে হবে। আর এই পারণটা যদি তুমি টাইমে না করো তোমার একাদশীর ফল হবে না। মা পদ্মাবতী দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিয়েছিল, ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছিল, পদ্মা পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, আজ এই দ্বাদশীতে তোমার বাড়ি একটু প্রসাদ পাবো। তা পদ্মা মা তো জানে বৈষ্ণব এসেছে, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, খবরদার। দ্বাদশীতে কি মাংস খায়? যারা আমিষ আহার করেন অন্তত দশমীতে নিরামিষ খেতে হবে, আর দ্বাদশীটা নিরামিষ খেতে হবে। যারা একাদশীর উপবাস করেন, এবার মানা না মানা সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গ্রন্থ শাস্ত্র বিধান দিয়েছে যারা আমিষ আহার করো এই 3টে দিন তাদের বর্জন করতেই হবে। তো আজকে দ্বাদশীতে বৈষ্ণব এসে মাংস খেতে চাইছে, পদ্মা মা শোনা মাত্র চমকে উঠেছে। আপনি মাংস খাবেন?
হ্যাঁ আমি দ্বাদশীতে মা, তবে শোনো পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। দাও, আজ এই দ্বাদশীতে মৃগ মাংস পক্ষী মাংস নয়, তবে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও যে আমি যে মাংস খেতে চাইবো তুমি খাওয়াবে। পদ্মা কোনো বিচার করেনি আগু পিছু, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেল। শোনা পদ্মা, কথার খিলাফ যেন না হয়। মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন দয়ামা, বলো না আমি যে মা হইয়ে সহিতে পারিব না। জগতের এমন মানে যে নিজ পুত্রকে নিজে হাড়ি কাটে রেখে বলি দিয়ে ছেলের দেহ মাংস করে দেবে। পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতে তো তোমার হবে। আরো আর একটা কথা, ছেলেটার মাথাটা যখন কাটবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি এসে যায় তোমার বাড়িতে আর পোষা পদ্মা বলে উঠলেন বেশ, যে ছেলে যাবে বৈষ্ণব সেবায় একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসার দরকার। আর বিশ্বকেতু মা সব সময় হরি নামের খেলা খেলে, আমরা তো পারলাম না গো একটা হরিভক্ত সন্তান করতে। মা পদ্মা পেরেছিল, বিশ্বকেতুর জগতে কোনো কিছু খেলনা ছিল না। সারাদিন বন্ধুদের নিয়ে হরিনামে খেলায় ডুবে থাকত, কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানত না। বিশ্বকেতু হরিনাম করছে, মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, কেমন ছেলে দেখো। বিশ্বকেতু খেলতে খেলতে ছুটে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? মা বলছে খোকারে আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকে কেন কাঁদছো? খোকা, আমি এমনি এমনি কাঁদছি না, ওই বৈষ্ণব আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও, এতে আবার কাঁদার কি আছে? অন্য কোনো মাংস খাবে না রে বাবা। ওই বৈষ্ণব বলেছে তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, আর আমরা বাবা মা দুজনে কোরাদ দিয়ে মস্তকটা ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে। যে শুনেছে, শুনে বলছে মা গো, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না, এ তো তোমার সৌভাগ্য যে তোমার আজ জন্ম দেওয়া সন্তান সে বৈষ্ণব সেবায় যাবে। না বাবা না, আমি পারবো না নিজের হাতে তোকে বলি দিতে। মা, তুমি যে সহধর্মিনী, তুমি যদি আমাকে বলি না দাও, আমার বাবার ধর্মের কাজে তুমি দাঁড়াতে পারবে না।
হাসতে হাসতে আমায় বিদায় দাও। খোকা, কি আমায় মা বলে ডাকবে কেন মা? তোমার একটা বৃষ চলে যাচ্ছে, আমার এই বন্ধুদের রেখে যাচ্ছি। ছুটে গেল বিষকে তো বন্ধু, বন্ধুরি আমার বাবা মা রইল, একটু দেখিস অন্তত মাঝে মাঝে আমার বাবা মাকে একটু বাবা মা বলে ডাক। আমি চলে যা আসি বন্ধু, আরে কোনদিন ফিরে আসব না। কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথটা পিছল করে দিব না। আমার জীবন নদী আসি মা। নাইয়া আমি চলে যাচ্ছি। আমার ভাবির খেলা হরি বল, হরি বল। সঙ্গ হলে বেশ হয়ে গেল কেন তো? হরি বল। দিয়ে পারে করিয়া আমার জীবন নাইয়া। আসি বন্ধু, চলে যাচ্ছি। নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলি হে গো। সোনার হাতে আসি বন্ধু, আমার বাবা মা দেখিস আশা এই কামনা বাসনার হাটে বুঝে বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে যাওয়ার কালে দেখি নাই ভাবিয়া জীবনে নদী নাইয়া যেই না আজকে ছোট্ট ছেলেটা বাবা মা দুজনে কোরাত দিয়ে হাড়ি কাটে মাথাটা রেখেছে, আর মাথাটা রেখে একমাত্র সন্তান চিরজনমের মতো চলে গেল।
যেই না বাবা চির জনমের মতো ছেলের মাথাটা কেটে দিল, দেহটা দিয়ে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান বলল, পদ্মা তুমি তো সব দিলে, কই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। আর যেই না বললো অম্বল খেতে ভালোবাসি, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার। মা কি করেছে, ওই যে নাক চোখ মুখ টুকরো টুকরো করে কেটে নিজের হাতে অম্বল করে দিল। পরক্ষণে মা সেই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে আসছে। বলো তো মা, কোনো মা যদি মরা ছেলেকে কোলে পায়, সে কি আর বৈষ্ণবের দিকে খেয়াল থাকে? মরা ছেলেটাকে কোলে পেয়েছে, মা আনন্দে কাঁদছে। সব কান্নায় কিন্তু দুঃখ থাকে না মা। অনেক অনেক ভক্ত মনে করে সব কান্নায় শুধু দুঃখ না, কোনো কোনো কান্নায় আনন্দ থাকে। তা মা সেই কান্নাটা আনন্দে ছেলেকে পেয়েছে, আর অজান্তে সেই বৈষ্ণব দুয়ার থেকে চলে গেল। পরক্ষণে বুঝতে পারলো যে এসেছিল সে অন্য কেউ নয়, তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। তাহলে আজকের লীলাই বটু বলছি হতেও তো পারে, সেদিন পদ্মা মা যেমন বুঝতে পারেনি, আজকেরও তো হতে পারে। তোমার বাড়ি যে 4 জন বৈষ্ণব সেজে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা কি করেছে, উন্মাদ পাগল, কখন মনে করে আমার ছেলে চাই, কখন মনে করে বৈষ্ণব সেবা, আর অস্ত্রটা ধরেই একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে ছেলের কাটা মুন্ডুটা ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সহায়, কোথায় গেলি তোরে দেখা আমার প্রাণের সহায়। কৃষ্ণ 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 ছুটতে ছুটতে গিয়ে ওই কাটা মুন্ডুটা যমুনার জলে দূর করে ফেলে। কেমন বৈষ্ণব সেবা দিচ্ছে দেখে। আর দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞ সূত্র পইয়া, এই এ তো ব্রাহ্মণের ছেলে, লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনায় ফেলে দিল। বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনায় দিল। আজকের মাথাটা দিয়ে যমুনায়, দেহটাও যমুনায়। আজকে ভাসতে 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 যমুনা স্রোতে এক হয়ে গেল। কিন্তু জোড়া লাগেনি, ছেলের মাথা একদিকে আর দেহটা একদিকে ঘোরাঘুরি করছে। ওইদিকে সন্দীপনী মণি রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। ভগবানের চোখে এলো জল। হায় রে, এমন ছেলে আছে, এমন ভক্ত আছে, যাদের বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজে পুত্র বলি, ও ছেলেটাকে যদি না বাঁচাই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। মনিবা, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। 4 জন বৈষ্ণব আর সন্দীপনী মণি 5 জনে মিলে গেল বৈষ্ণব ঘাটে। আর বৈষ্ণবরা যেই না যমুনার ঘাটে গিয়েছে, গিয়ে দেখছে বাবা কাটা দেহ আর মাথাটা ঘুরছে। ভগবান ইচ্ছা করে প্রশ্ন করলো, মুনিব দেখো তো তুমি বাচ্চাটাকে কি চেনো? এক বাক্যে বলে উঠল, আমি জানি না, চিনি না, ওরা কার দেহ, কে ছেলে কেটে গেছে আমি জানি না। ভগবান হেসে উঠেছে, হাই রে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলিদান আমি ফিরিয়ে দেব। দাদা ভগবান ইচ্ছা করে বলছে, শোনো মুনিবর, তুমি ঠিক আছে বলছো ওটা কেউ নয়, আমি মানলাম, তবে আমি কিন্তু একবার ধ্যানে বসবো। আর ধ্যানে বসে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না।
সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো, দাঁড়াও, আমার এই ঝোলাতে না একটা ওষুধ আছে। এইবার তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নারায়ণ, তিনি জোড়া লাগাতে যাচ্ছে, পাচ্ছে না। আমার যাবার বাঁশি বেজে গেছে, আর আমি জ্বালাবো না সময় মতো। এবার যারা প্রসাদ এখনো পাননি, বসে আছেন প্রথম থেকে, অনেক অনেক ভক্ত তো এসে প্রসাদ পেয়ে হয়তো বসেছেন, কিন্তু অনেক ভক্ত আছে দেখছি এখনো প্রসাদ পাননি। তো যাই হোক, এবার আপনাদের প্রসাদের ব্যবস্থা আমি করব। আমারও যাবার বাঁশি বেজেছে, আমি চলে যাব। কিন্তু যাবার আগে আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি মালদায় যাব, না হলে যাব না। এবার উত্তরগুলো দেন ঠিক ঠিক মতো। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, তাহলে কীর্তন শুনেছে, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। নারদ বলছে, ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা নারদ পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হাজে মোরারি মাধু কইটা ভাবি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে বুদ্ধনি হরে মুরারি মধু কইটা ভাবি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে কেশব কংসরে হরে বৈকুণ্ঠ হরে মুরারি হরে মুরারি নিতাই গৌর হরি মুরারি হরে হরে সঙ্গে সঙ্গে হাতে নিয়েছে, মাথা হাতে নিয়েছে, দেহ এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যখন হনুমানের দল আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরে একটা করে পাথর ফেলছিল, পাথরের জলে ভাসছিল। আমা যার বউ চুরি হয়েছে বাবা, সে কিছু করছে না, আর তার জন্য হনুমানের দল আর ভল্লুক কঠোর পরিশ্রম করছে। তা রামচন্দ্র মনে মনে করছে, আমার বউ চুরি হয়েছে, আমাকে দু চারটে পাথর না ফেললে হয়, কিন্তু আবার ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায়। ভগবানেরও ভয় আছে, একটা সম্মানের ব্যাপার হবে, প্রেস্টিজের ব্যাপার। লক্ষণ বলো ভাই, কটা বাজে? কটা? 2:30 বেজে গেল। আমার যেন কেউ ভুল বুঝো না যে মৌমিতা টাইম জানতে চাইল, আমি টাইম জানতে চাইনি, জানলো কে? রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে? 2:30 বেজে গেছে। আচ্ছা ভাই দেখো, সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল পরিশ্রম হয়েছে তো বারবার ঢুলে ঢুলে পড়ছে। এইবার 2:30 3টে বাজতে যাচ্ছে, রামচন্দ্র কি করেছে জানো? একটা ছোট নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে ওই বেলা গড়িয়ে গেছে বাবা, আর ওই সাগরের কাছে গিয়ে প্রমাণ করবে, যদি ভাসে তো হনুমানের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমি ফেলবো না। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা নুড়ি পাথরটা টপ করে
সঙ্গে সঙ্গে লক্ষণকে বলছে, লক্ষণ বলো। কেউ দেখলো না তো ভাই? না না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, 2:30 বেজে গেছে, বার বেলা হচ্ছে, তুমি এই সময় নুড়ি পাথর ফেলছো? বলে, হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামে নামে লেখা আছে, আরে তুমি যে পাথরে জলে ফেললে তার গায়ে তোমার রাম নামে লেখা নাই। আজও যাওয়া যাবে না রামেশ্বরে গিয়ে, 4 ধামের একটা ধাম রামেশ্বর, আর ওই রামেশ্বরে গিয়ে দেখবে সেইখানে রাম নামের গুণে শিলা জলে ভাসে। ঠাকুর এবার আমি বুঝেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লাগলো। ঠাকুর একটু বসো, আমি যাবো আর আসবো। ভগবান নারদকে বলছে, নারদ কোথায় যাচ্ছ? বলে, প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলে, তোমার কে বসে আছে নারদের জন্য? এইটা বললেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? শোনোনি কেউ? সেই মর্তধামে বুড়ি মা, তবে সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। যাই করো না কেন, মা হলো শক্তি, ভগবান হলেন শক্তিমান, তাই না? পুরুষের পানে যদি নারী না থাকে, পুরুষ শক্তিমান হবে না। শক্তিমান হতে গেলে নারী ভজনে, নারী সাধনে, নারী আরাধনা। কেউ যদি মনে করে ভোগে, তার কাছে ভোগে। দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা দুর্গা যদি দশাতে না সামলাতো, তাহলে অসুররা দেবতারা যেত কোথায়? সেই দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। হরি বল। কি মায়েরা, যেহেতু এখানে মা আছে, একটু মাকে ডাকবো তো, একটু হাত জোড়ো করে বসো তো সবাই, একটু সবাই যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, যেহেতু শক্তিকে আরাধনা করলে শক্তি মানও পাওয়া যাবে। চলো দেখি একবার হাত জোড়ো করে সবাই স্মরণ করবো। জগতি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবধাধারী स्वाहा स्वाधा नमस्ते सर्वमंगलमंगल शिवे सर्वमंगल स्वाधीने स्वरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणश्रये गुणमयी नारायणी नमस्ते
গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাচিনী তারা বিকৃতি গণেশ ত্রিশূলধারী দূরে দূরে গতিহারা গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাচিনী তারা বিকৃতি গণেশ ত্রিশূলধারী দূরে দূরে গতিহারা দূরে দূরে গতিহারা দূরে দূরে গতিহারা সেই ভক্তধামের মা হলেন দেবী দুর্গা যোগ মায়া। মাকে গিয়ে নারদ মুনি বলছে মা, সবে উত্তর পেলাম। বলে বাবা নারদ কি পেয়েছে? বলে মা এই হরি নাম যদি শোনার মতো শোনা যায়, গাবার মতো যদি গাওয়া যায়, এই নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোনা মানুষ হেঁটে চলে, আবার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। আমা তবে কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কি করে শুনবো? তরকারি বানাতে পারো? তরকারি ও সবাইকে করতে হয়, সবজি তো সবাইকে বানাতে হয়। আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, হলুদ দেবেন, কাঠ দেবেন, জল দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নো নো, এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা লবণের কথা কেন এলো? দেখবে মা চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, একটু নোনা ভাব লবণ, তাই না? তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, ভগবানের ভজলে হবে না। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। ভজনে যারা নেমেছো, যারা কীর্তন গাইছো, যারা শুনছো, ওই লবণ রূপী চোখের জল যদি কোনো কাল চক্রে এক বিন্দু তার চরণে দিতে পারো, সেদিন তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য। ওই নয়ন জলে ডাকলে পড়ে তোমার নরজন ধন্য হল। যেই আজকের বাবা দেবর্ষি নারদ মাকে বলে ফিরে এসেছেন সন্দীপনীর ঘরে। সন্দীপনী মনির ঘরে এসে যেই না অতিথি আপ্যায়ন হয়ে গেল, আপ্যায়ন করার পর এইবার বলছে এবার আমরা আসি, চারজন দাঁড়াও। সেবা তো হলো, মরা ছেলে তো বেঁচে গেল, তোমরা কারা? ও বাবা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব। বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি একবারও তোমার কাছে কেঁদেছি বাঁচাও আমার ছেলেকে? বলিনি তো। তাহলে বললাম না তুমি বাঁচালে কেন? ওমা ছেলে মরে গিয়েছিল, কান্নাকাটি করবে, এখন বলছে কেন বাঁচালে, কি জন্য বাঁচালে? আচ্ছা বাবা কান বলছি, নাক বলছি, জীবনে আর করব না, আমি আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি আবার বলে বৈষ্ণব। তুমি বৈষ্ণব? যেদিন প্রথমে দুবারে পা দিলে তোমার বাম চরণে দেখেছি 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন। আমি নিজে দেখলাম তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তুমি কথা বলতে গেলে বাইর হলো নবনীর গন্ধ। সত্যি করে বলো তুমি কে? নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ভগবানকে ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরাই এসেছো, তাহলে দাঁড়ায় আছো কেন? একবারে দেখাও তোমার স্বরূপ, দেখা তোমার ওই চরণে আমার এই মিনতি, তোমার স্বরূপ দেখা। আস্তে, হে দয়াময়, তুমি ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি, বলো তুমি কে? এইবার ভগবান আর থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ 4 জনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনির
স্ত্রী ছিল মহামায়া, ছুটে এসেছে প্রভু ওই রূপ নয়, আমি একবার নয়ন ভরে তোমাকে সেই যুগল রূপে দেখতে চাই। তো ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামলো আজকের যুগল হয়ে। মায়েরা, আজকের আমরা লীলাটা এতটাই যারা শুনলাম, কি পেলাম, শিক্ষাটা কি হলো? প্রকৃত যদি কেউ ভগবানকে একনিষ্ঠ ভাবে নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে, যদি কারোর হৃদয়ে বিশ্বাস থাকে, যেমন রামেশ্বরে আজও শিলা ভাসছে তার প্রমাণ এই হরি নামের গুণে। আজকে নারদের হাতে দিয়ে কাটা দেহ জোড়া লাগলো, এই হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এই হরি নামের দাহিকাতেই সমস্ত অমঙ্গল চলে যাবে দুয়ার থেকে। আজকের ভগবান দাঁড়ালেন দুয়ারে রাধা গোবিন্দ যুগল হয়ে। আজকের বটু, সন্দীপনমণি আর মহামায়া তিনজনে নয়ন ভরে দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে অমাইরা যাবার সময় চলে তো যাবো, ওই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পত্রের পাতা হে পাতায় বিচ্ছে পড়ে, পত্রের পাতায় পাতায় বিচ্ছে পড়ে, পাতায় পাতায় ভিক্ষে করো তালি গো।